তো গাড়িতে উঠে গেছি, এবার কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা থাম্বনেল দেখে বুঝতে পারবে। পেছনে বসেছে সোনামদি আর বার্থডে গার্ল। তো বার্থডে গার্লকে আমি এখান থেকে দেখাতে পারবো কি পারবো না, দেখো কি লাগছে। হ্যাঁ আজকে সবাই হচ্ছে একদম মানে হ্যাঁ আমি তো তাই দেখছি গাড়িতে সব মোটামুটি হোয়াইট হোয়াইট পরেছে। আমার এটা আগে থেকে প্ল্যান ছিল, এটা প্রিয়াঙ্কা দির দোকানেরই। তো যাই হোক গিয়ে আবার কথা বলবো আর একটা গাড়ি। তো যেতে যেতে আরো কথা হচ্ছে আর একটা গাড়িতে আরো 3 জন আছে সদস্য আমাদের, তো 4 জন আছে সদস্য আমাদের। তো সেখানে গিয়ে একসাথে গিয়ে মিট হবে। তো চলো যাই, আর আজকে খুব গরম, এটাই হচ্ছে ব্যাপার। তো এবার থেকে আমাকে ভয়েস ওভারই দিতে হবে, তার কারণ গাড়িতে চলছিল প্রচুর জোরে জোরে গান, আর ওয়েস্টার্নে গিয়েও তো চলছিল প্রচুর জোরে জোরে গান, কিচ্ছু করার নেই। তো আমাদের পাশাপাশি যাচ্ছিল জয়দাদের গাড়িটা, মানে এখানে আমাদের আরও 4 জন সদস্য ছিল যারা আর কি একদম ওয়েস্টার্নে গিয়ে আমরা একসাথে মিট করেছি। ওই জন্য 2টো গাড়ি নেওয়া হয়েছিল, মানে একটা গাড়িতে তো সবাইকে ধরতো না। আর এখানে চলছিল একটু সাজগোজ, মানে তখনও আমাদের সাজগোজ শেষ হয়নি, আমি তো নিজেকে দেখাতে পারছিলাম না, তো অন্যদের সাজগোজই দেখাচ্ছিলাম। এটা হচ্ছে সোনামদি সাজগোজ একেবারেই ঠিক হয়নি। অ্যাকচুয়ালি আমরা লিপস্টিকের ব্যাপারে ভীষণই মানে কি বলবো এতটাই চুজি যে কোনটা ভালো লাগছে কোনটা লাগছে না, দরকার হলে 2-3টে একসাথে অ্যাপ্লাই করে দিই। তো এটাই হচ্ছে ব্যাপার, তো সেটা গাড়িতে চলছিল আর কি। তো তারপর এই দিনটা না প্রচণ্ড গরম ছিল, মানে এটা তো লাস্ট স্যাটারডের ব্লগ, তো প্রচণ্ড গরম ছিল। আমরা যখন গাড়ি থেকে নামছি, মানে এই টাইমটা আমাদের নামার টাইম, মানে একটুখানি জাস্ট টাইম লেগেছিল। আমাদের বাফেটের জায়গাটা বুকিং ছিল, বাট সেই অবধি পৌঁছাতে একটু বাইরে আমাদের দাঁড়াতে হয়েছিল, বাট প্রচণ্ড গরম ছিল। তো গিয়েই আমরা ফটো তুলতে আরম্ভ করে দিয়েছিলাম, যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কাজ আমাদের জন্য, বুঝতেই পারছো। তো ফটো তো আমি প্রচুর শেয়ার করেছি, আমি শর্টসেও প্রচুর ভিডিও দিয়েছি। লং ব্লগ যে আমি প্রচুর ক্লিপিংস তুলতে পেরেছি তা না, এতটাই গল্পে ব্যস্ত হয়ে গেছিলাম। প্রচুর স্টার্টারের অপশন ছিল, বিভিন্ন ধরনের স্টার্টার ছিল, বাট আমি এই কটা জিনিসই নিয়েছিলাম। তারপরে আমি এবার সাদা ভাত মাটনও নিয়েছিলাম, একদম নর্মাল খাবার দাবার খেয়েছিলাম, তার কারণ যা সমস্ত অনেক রকম খাবার দাবার খেলে আমার আবার সেই পেটের সমস্যা শুরু হয়ে যাবে। কয়েকদিন আগে আমি ভুগে উঠেছি, তো যতটা লিমিটেড খাওয়া যায় ততটাই আমার জন্য ভালো। আর হ্যাঁ, এখানে তো আমরা ভিডিও সেলফি সব কিছু তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর এইটা ছিল ডেজার্টের পোর্শনটা, যেখানে এত কিছু ছিল আমার দেখে তো মানে কি বলবো, মনে হচ্ছিল সবই ট্রাই করি, বাট একসাথে অনেক কিছু নিয়ে এসেছিলাম, সবাই ভাগাভাগি করে খেয়েছিলাম। এই যে দেখতে পাবে এবার এখানে মাটন আর ভাত নিয়েছি। আর বার্থডে গার্লকে তোমাদের সাথে ইন্ট্রোডিউস তো আমি করেই দিয়েছিলাম শর্টসে, এখানে বলা হলো না। এই দেখবে সামনেই প্রিয়াঙ্কা দি পিঙ্ক কালারের আউটফিট, মানে অ্যাকচুয়ালি সাদা শাড়ি পরেছিল, তারপর ছিল পিঙ্ক কালারের একটা জ্যাকেট। এই ডেজার্টগুলো কিন্তু আমি একেবারেই খাইনি, সবাই মিশিয়ে খেয়েছি আর কি, একটু সাজিয়ে গুছিয়ে রাখার জন্য, একটু ভিডিও তোলার জন্য আমরা সব নিয়ে চলে এসেছিলাম। তো এইটাই হচ্ছে প্রিয়াঙ্কাদির জন্য আমি একটা ঘড়ি গিফট করেছিলাম প্রিয়াঙ্কাদিকে, তোমাদের আগে আমি ভিডিওতে দেখিয়েছি। এখানে একটা কেক কাটিং চলছিল। তো সব কিছু মিলে দিনটা ভীষণ ভালো কেটেছিল। আর সবার সাথে অনেকদিন পর দেখা হলে যা হয়, প্রচুর গল্প আড্ডা করে দিনটা বেশ সুন্দর কেটেছিল। এরপর তো বাড়ি ফেরার পালা, তো চলো এবার বাড়ি ফেরা যাক, তারপর আবার কথা হচ্ছে। তো এসে গেছি বাড়িতে, ওখানে আমি সেভাবে মানে ভয়েস ওভারই দিতে হবে আমাকে, প্রচুর জোরে গান চলছিল। তো স্বাভাবিক ব্যাপার, আমি বিশেষভাবে ভিডিওতে কথা বলতে পারিনি। খেয়ে দিয়ে এখন পেট একদম আইঢাই করেছে। আর এই শাড়িটা আমাকে পরে আমার মনে হচ্ছে আমার খুব ভালো লাগছে, কারণ আমি অনেকে কমপ্লিমেন্ট পেয়েছি, তো নিজেরই ভালো লাগছে। প্রচুর ফটো তোলা হয়েছে, আমি অবশ্যই শর্টসে সেই ফটোগুলো শেয়ার করব। তোমাদের এই শাড়িটা কিরকম লাগলো জানিও। যার জন্মদিন ছিল তারই বুটিক থেকে করা, আমার ভীষণ কাছের একজন মানুষ, ভীষণ পছন্দের একজন বন্ধুও। তো ব্যাস এই লুকটা তো আমি শেয়ার করে দেবো কিভাবে কি সমস্ত কিছু সেজেছি। তো এবার আমি না একটু ফ্রেশ হই, তার কারণ আমি প্রচুর ঘামছি, পাখা টাকা বন্ধ করে তোমাদের সাথে কথা বলতে এসেছি। তো ব্যাস চলো, ভীষণ মজা হলো, ভীষণ এন্টারটেনিং একটা দিন ছিল। তো চলো এবারে আনরেডি হওয়া যাক, চলো। কালকে তো আর ভিডিওটা এন্ড করতে পারিনি, এত টায়ার্ড লাগছিল, বাড়িতে এসে অনেক কাজকর্ম ছিল। তো আজকে একদম সকাল মানে সকাল না, এখন 11টার দিকে বাজে, আর কিরকম রোদ্দুরটা উঠেছে, তারপর প্রচন্ড গরম। আর আমার এই দুটো কুর্তি এসে ফ্লিপকার্ট থেকে, এগুলোর আনবক্সিং ভিডিও বানাবো, তো এইটা করতে হবে এখন। এই কাস্টমার রয়েছে, আর আঁকি তো চলছে, মানে আঁকারও একটা ভিডিও শুট করার ইচ্ছা। তো এবার অনেক কাজকর্ম আছে, টুকটুক করে করতে হবে, তার কারণ অনেক কটা শর্ট শুট করার ব্যাপার আছে, সেগুলোও করতে হবে। তো
তো ভিডিওটা আমি এখন এখানে এন্ড করব। আর সবথেকে বড় কথা, কালকে খুব মজা হওয়ার একটা কারণ হচ্ছে অনেকদিন পর সবার সাথে একসাথে দেখা হয়, অনেক রকম আড্ডা হয়, অনেক কিছু নতুন নতুন জিনিস জানা যায়, বেশ ভালো লাগে। তো আজকে না আবার আমাদের একটা মানে জায়গা যাওয়ার কথা, তোমরা দেখতে পাবে শর্টসে। আজকে আর লং ব্লগ আমি শ্যুট করবো না, লং ব্লগ আবার কয়েকদিন পরে শ্যুট করবো। লং ব্লগ না আমার কাছে শ্যুট করাটা একটা আতঙ্ক, তার কারণ সারাদিন ধরে এটা আমার কাছে খুব বড় একটা মানে হেডে কি বলবো। তার কারণ আমার কাছে শর্টসটা শ্যুট করা অনেক ইজি, যেহেতু আমার এতগুলো কাজ একসাথে সামাল দিতে হয়। তো সেই জন্য সবসময় ক্যামেরা ধরে ভিডিও করাটা একটু ইম্পসিবল হয়ে যায়। তাও যতটা পারি ততটা চেষ্টা করি দেওয়ার। তো চলো এবার টুকটুক করে কাজগুলো সারি, নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে। তো চলো বাই।